আমি আসলে এটা বিশ্বাসী না অবিশ্বাসী আমি কিছুই জানি না। আমি এটা কখনো মাথায় আসেই না আমার যে আমার আচ্ছা জুটি হিসেবে কাজ করতে হবে বা জুটি লাগবে। বিকজ আমার মনে হয় আমি একটা আলুর মতো। আমি মোশাররফ ভাইয়ের সাথেও যাই, আমি শামীমের সাথেও যাই, আমি নিলয়ের সাথেও যাই, আমি আবার এখন পার্থর সাথে কাজ শুরু করছি, একদম নতুন যারা আসছে তাদের সাথেও আমি কাজ করছি। সো আমার মনে হয় যে অ্যাক্টিংটা হচ্ছে ফার্স্ট, যদি মানে থাকে ধারণ করতে পারি বা ওই ক্যারেক্টারটা ধারণ করতে তাহলে আসলে ওই জুটি একজনের সাথেই থাকবো ব্যাপারটা আমি অ্যাটলিস্ট বিশ্বাস করি না। আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ মোশাররফ ভাইয়ের সাথেও আমাকে খুব ভালোভাবে নেয় দর্শক, শামীমের সাথেও না, নীলের সাথেও নেয়। সো আমার জায়গা থেকে আসলে ওইটা আমি একদমই বিলিভ করি না যে আমি একজনের সাথে অ্যাজ এ জুটি কাজ করব। আমি আলহামদুলিল্লাহ সবার সাথেই কাজ করছি আর ওটা ভালো যাচ্ছে। জি হ্যাঁ, আসলে ব্যস্ততা তো ঈদের নাটককে ঘিরে, আমি তো আসলে সিঙ্গেল নাটক ছাড়া কিছু করছি না আপাতত। সো হ্যাঁ, আমি মোশাররফ ভাইয়ের সাথে ঈদের অনেকগুলো প্রজেক্ট শেষ করলাম, শামীমের সাথে স্টার্ট করলাম এখন, শামীমের সাথে কাজ শেষ করে আবার নীলের সাথে আমার ডেট দেওয়া আছে। সো হ্যাঁ, পুরোটা মাস মোটামুটি চাঁদ রাতের আগ দিন পর্যন্ত আমার শ্যুটের ডেট দেওয়া আছে, সবগুলো ঈদে আসবে। সো কখন কোনটা আসতেছে সেটা আমি হয়তো পরে জানাতে পারবো দর্শকদের। মানে কয়টি নাটকে অভিনয় করছেন? ভাই এটা তো হিউজ, যেটা আমি বলতে পারছি না। যেটা হয় যে ঈদের জন্য যেগুলো প্ল্যান করে করা হয় সেগুলো ছাড়াও কিন্তু হয়তো আগে কোনো নাটক ছিল জমা, ওগুলো কিন্তু ঈদে আসছে, এমন হয়ে যায় মাঝে মধ্যে। সো আমি আসলে আপনাকে প্রপারলি বলতে পারবো না যে কয়টা নাটক করছি বা কয়টা আসবে, বাট হ্যাঁ মোটামুটি অনেকগুলো নাটক তো আসার কথা। রমজানে তো ভাইয়া আসলে যেটা রমজান ছাড়া তো একটু পরপর আসলে পানি খাওয়াটা হয় যাতে ডিহাইড্রেট না হয়ে যায় বডি। সো ওই জিনিসগুলো হয়, কিন্তু রোজার মধ্যে তো আসলে এটা সম্ভব হয় না। তো সকালে আসলে এসে যখন মেকআপটা নিয়ে মেকআপ নিয়ে শুরু করে দেই, ইফতারের টাইমটা থেকে আসলে চেষ্টা করি যে পানিটা যাতে অনেক বেশি খাওয়া হয়। খাবারটা আসলে বেশি খেলে যেটা পরে শ্যুটটা আর করা যায় না ওইভাবে, শরীরটা আর ওইভাবে সাপোর্ট দেয় না। সো খাবারটা একটু কম খাওয়ার চেষ্টা করি আর পানিটা প্রচুর খাই, খেয়ে তারপর শুটিংটা করি। এরপরে আসলে পরে হয়তো স্যারি থেকে একটু ভারী কিছু খাচ্ছি, এইভাবেই আসলে কন্টিনিউ করে যাচ্ছি। সো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে, সামনেও থাকবে। আমাকে আসলে ওইসব ক্যারেক্টারগুলো টানে যেটাতে আসলে আমি অ্যাক্টিং করার জায়গাটা অনেক পাই, মানে যেটাতে আমার কাছে মনে হয় আমি নিজেই চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিয়েছি যে আচ্ছা এটা আমি পারবো কিনা বা এটা হবে কিনা। ওই জিনিসগুলো বড় পর্দায় আসলে আমার মনে হয়েছে বড় পর্দার ব্যাপারটা, প্রথম কথা হচ্ছে আমার ওই পরিবেশটা বা ওই মানুষজন, আমার মনে হয়েছে যে ওইখানে গিয়ে নিজেকে খাপ খাওয়ানোটার জন্য এখনও অনেকটা সময় নেওয়া উচিত। এটা একটা ব্যাপার যার কারণে আমি একদমই পরে নাটকের দিকেই চলে আসলাম। আর আর যেটা এখন হয় যে আমার মনে হয় যে অ্যাক্টিংটা আসলে যতটুকুই এখন পেরেছি বা শিখেছি ওইটা ওই ওই সময়টায় আসলে পারতাম না। সো একটা তো এক্সপিরিয়েন্সেরও ব্যাপার থাকে। সো ওই সময়টা যা পেরেছিলাম আমার মনে হয় ওই গ্যাপটা দেওয়ার পরে যখন এখানে এসে আমি শিখেছি, বুঝেছি, ক্যারেক্টারগুলো নিয়ে আসলে পেরেছি যে কিভাবে কি করতে হয়, ওইটার পরে গিয়ে যদি আমি কিছু একটা করি আমার মনে হয় যে তখন আমি প্রপারলি ক্যারেক্টারটা প্লে করতে পারবো, ক্যারেক্টারের সাথে জাস্টিস হবে। ওই সময় করলে হয়তো হতো না। সব কিছু মিলেই আসলে আমার ডিসিশন ছিল যে না এখন না, হয়তো এখন যদি কোনোভাবে ওইভাবে কোনো স্ক্রিপ্ট বা সব কিছু আসে তখন হয়তো করব, বাট ওই সময়টা আমার মনে হয় একটা গুড ডিসিশন ছিল, হ্যাঁ, যে আমি এইদিকে চলে আসছি।